গুড মর্নিং, আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠছি, কাপড় চোপড় ধুইটা আছি। এই দেখেন, তো আজকে সকাল থেকে কী কী করি সব কিছু শেয়ার করার চেষ্টা করবো। আশা করি সাথেই থাকবেন, দেখতে থাকবেন। তো ওই যে কাপড় চোপড় মেশিনে দিয়ে দিচ্ছে, এখন কাপড় চোপড় ধুইতে আছি, বাকিটুকু পরে শেয়ার করি। এখানে চা বানাইছি, কাপ রেডি করছি। তো ম্যাডামরা ঘুম থেকে উঠলে ওনারা খাবে, তো ফ্লাক্সে চা বানায় রাখছি। এটা ছিল আমার বিকেলের রান্না। তো বিকেলবেলা আমি রাতের জন্য রান্না করব, এই জন্য আমি খুব তাড়াতাড়ি রান্নাঘরে চলে আসছি। তো এখানে 6টা মুরগি ছিল, এগুলো দেশি মুরগি, ওমানি দেশি মুরগি। তো এখানে প্যাকেট করা ছিল 3টা সেনির ভিতরে 6টা মুরগি ছিল, একদম ছোট ছোট মুরগি। তো সেটা আপনারা এখন খুললে দেখতে পারবেন। তো এই মুরগিগুলো আজকে আমি শুধু আলু দিয়ে একদম করব, রান্না করব, আর কোনো সবজি দিব না, শুধু আলু আর পেঁয়াজ দিব আর মশলা দিয়ে মাখাবো। আর মুরগিগুলো দেখেন একদম ছোট ছোট, মানে অনেক ছোট ছোট। আমার ম্যাডামও তো মাঝে মাঝে যে আনতো ওগুলো একটু বড় থাকতো, আর এটা একদম ছোট ছোট। এটা ম্যাডামের হাজব্যান্ড আনছে। তো দুপুরবেলা বলছিলাম যে মুরগি নাই, মুরগি শেষ হয়ে গেছে। পরে ওনার হাজব্যান্ডকে বলছে, ওনার হাজব্যান্ড এই মুরগি নিয়ে আসছে বিকালের জন্য। তো এখন আমি এগুলা ভালো করে ধুইতে হবে। মুরগির থেকে কেমন যেন একটা গন্ধ গন্ধ আসতেছিল। তো আমি এটা লেবুর রস দিয়ে আর লবণ দিয়ে ভালো করে কাইটা তারপরে পরিষ্কার করে নিব একটা একটা করে, কারণ ছোট মুরগি কেমন কেমন যেন গন্ধ লাগতেছিল আমার কাছে। তো এই জন্য একটু ভালো করে ধুইতে হবে লবণ দিয়ে দেওয়া। ভিনেগার নাই, ভিনেগার থাকলে ভিনেগার দিয়ে ধুইতাম। তারপরে ধরেন আদা রসুন সব মশলা দিয়ে আমি মাখাইছি। মাখাইয়া আমি এইভাবে নিচে আলু পরে মুরগির মাংস এভাবে দিয়া তারপরে পাতিলের ভিতরে দিয়া দিছি চুলার মধ্যে। প্রথমে জাল বাড়ায় দিব, তারপরে গরম হয়ে গেলে জালটা কমাই দিয়া তারপর ঢাইকা রাইখা দিব, আস্তে আস্তে সিদ্ধ হবে। তো এই দেখেন আমার রান্না প্রায় হওয়ার পথে, পানি অনেকটা শুকায় গেছে। এখন আমি আরেকটু বসে রাখবো মুরগির মাংসগুলো যাতে আরেকটু সফট হয়। তো বেশি সফট না হলে আবার ম্যাডামে বলবে যে রান্না হয় নাই, কারণ ম্যাডামে অনেক বেশি সফট মাংস খাইতে পছন্দ করে। তারপরে দেখেন আমার রান্না শেষ। আমি একটা বড় সেনিয়ের ভিতরে ডাইলা দিছি, পাতিলের ভিতরে কেমন মানে দেখতে ভালো লাগতেছিল না, লেগে এখানে ডাইলা দিলাম। তো রান্না বান্না শেষ আমার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। যে পরিমাণের গরম, মানে আল্লাহ, জীবন মনে করেন যায় যায় অবস্থা, এমন গরম। তো রান্না বান্না করলাম, কাজ করলাম, এখন হাত মুখ ধুয়ে আসলাম, পানিও মুছি নাই, হাত মুখ ধুয়ে আসলাম। প্রচুর গরম, এটা যারা মানে থাকে না এরাই বুঝবেন কি পরিমাণে গরম। তারপরে এখন আসলাম কাপড় চোপড় আয়রন করতে। তো ভাবলাম কাপড় চোপড় আয়রন করার লাগে আপনাদের সাথে একটু কথা বলি। একটা আপু আমাকে লিখছেন যে আপু তুমি কয়টার সময় ঘুম থেকে উঠো, কয়টার সময় ঘুমাও? তো আপু আমি প্রতিদিন ঘুম থেকে উঠি 5:30টায়, আর আমার কাজ শুরু হয় 6টার থেকে। আর আমি যেদিন আমি সকালে নাস্তা বানাই, যেমন শুক্র শনি 2 দিন, তো শনিবারে শুধু আমি সকালে চা বানাই, আর শুক্রবারে আমি নাস্তা বানাই, সকালে চা আর নাস্তা। তো ওই দিন যেদিন নাস্তা বানাই ওই দিন উঠি সে রাত 4টার সময়, ভোর 4টার সময় উঠে আমি নাস্তা বানাই, যাতে করে আমার 6টার আগে নাস্তা বানানো হয়ে যায়। যেহেতু ম্যাডামরা 6:30টার দিকে নাস্তা করে, তো আমি আগের থেকে নাস্তা বানাই ক্লিয়ার করে, মানে রেডি করে রাখি। আর শনিবারে শুধু চা বানাই, তো ওই দিন আমি 5:20-এ উঠি, 5:20 কিংবা 5:30টায় ঘুম থেকে উঠে শুধু চা বানাই। তো আর রাতে ঘুমাই আমি রুমে চলে যাই 7টার দিকে, সন্ধ্যা 7টায় আমি রুমে চলে যাই। তো 7টার পরে আমাকে আর করে না, ডাকে না। হঠাৎ আমার 7টার পরে একটু ডাকে কেন, ওই যদি বাজার টাজার আনে তাহলে একটু বের হয়ে রান্নাঘরে যেয়ে বাজারগুলো গুছাই, তাছাড়া আমাকে 7টার পরে আর ডাকে না। আমার ম্যাডামরা রাত 8টার সময় ঘুমায় পড়ে। তো 7টার সময় তারা খাওয়া দাওয়া সব কমপ্লিট করলে পরে আমি তাদেরকে খাবার টাবার দিয়ে আমি আমার রুমে চলে আসি আমার খাবার নিয়ে।
তো এই 7টার সময় রুমে আসি, আর হচ্ছে রুম থেকে বের হই ভোর 5:30টায়। এই হচ্ছে আমার প্রতিদিনের রুটিন। আর দুপুরবেলা আমি খাওয়া দাওয়া করে, এখন তো স্কুল আছে, ওদের স্কুল থেকে আসতে মনে করো যে বেজে যায় 2টা, পৌনে 2টা। তো ওরা আসার পর খাওয়া দাওয়া করতে করতে দেখা যাচ্ছে 2:10 বাজে। তো আমি খাওয়া দাওয়া করতে করতে হচ্ছে আমার 2:40 কিংবা পৌনে 2টা বেজে যায়, পৌনে 3টা, 2:40 কিংবা পৌনে 3টা বেজে যায়। তো আমি তখন দুপুরে ঘুমাই। যেদিন ভারী রান্না থাকে বিকালে ওই দিন একটু বেশি ঘুমাই, আর যেদিন মনে করো উল্টাপাল্টা কথা বলতেছি, গরমের ঠেলায় যেদিন ভারী রান্না থাকে ওই দিন একটু কম ঘুমাই। আর যেদিন মানে রান্না বান্না কম থাকে, মানে হালকা রান্না থাকে, ধরো ডিম ভাজি, ডিম সিদ্ধ, তো ওই দিন আর কি ঘুম থেকে উঠে একটু দেরি করে, মানে দুপুরে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা ঘুমাই। আর সকালে তো 5:30টায় উঠি, আর রাতে সন্ধ্যা 7টার সময় রুমে চলে যাই। এই হচ্ছে আমার বুঝছো। তো এই বাসায় অনেক মানে একটা বিল্ডিং, তো আমি সব কাজ মনে করো যে 1-1.5 ঘন্টা বিশেষ করে ফেলতে পারি। কাজ করতে করতে মনে করো একটা চালু হয়ে গেছি না। তো এটাই হচ্ছে আমার কাজের রুটিন। আর আপুরা আর একটু বেশি বেশি সাপোর্ট করো সবাই, যাতে করে খুব তাড়াতাড়ি আমি ইউটিউব থেকে টাকা তুলতে পারি। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে মনে হইতাছে যে আমার ইউটিউব থেকে টাকা তোলার হবে না, ঠিক আছে? তো একটু বেশি বেশি সবাই সাপোর্ট করো, বেশি বেশি আমাকে দেখো, তাহলে খুব তাড়াতাড়ি আমি ইনশাল্লাহ ইউটিউব থেকে টাকা পেয়ে যাব। আর টাকা পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবই আমি। তো এইটাই। তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করবা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো আজকের ভিডিও এখানে রাখতেছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ। আমি রাতের বেলা বাহিরে এসে পানি দিচ্ছি, কারণ এখানে গাড়ি রাখার জন্য করছে। কালকে দিনে আপনাদের সাথে শেয়ার করবো এটা। এখন আমার ম্যাডামের হাজব্যান্ড আমাকে বলছে সন্ধ্যা 7টার সময় এই ফ্লোরে সিমেন্ট করছে, তো বলছে 7টার সময় পানি দিতে। তো আমি পানি দিতেছি। বাহিরে অন্ধকার, দেখেন 7টার বেশি বাজে, 7:30 বাজে। তো ম্যাডামরা খাওয়া দাওয়া করলো, তো এই জন্য আমি ভাবলাম যে খাওয়া দাওয়া করলে পরে আমি এখানে এসে পানিগুলো দিব না। বাহিরে গাড়ি যাচ্ছে, এই যে আমার বাসা। এত পরিমাণে গরম, এখন গাড়ি মনে করেন ওই যে ম্যাডামের গাড়ি খালি জায়গায় রাখলে গাড়ি একদম আগুন হয়ে যায়। তো এখানে টিন দিয়ে একটা বানাইছে গাড়ি রাখার জন্য। দিনে শেয়ার করবো না, এখন অন্ধকারে দেখা যাচ্ছে না।